মা পদ্মাবতী একাদশীর পরের দিন দ্বাদশীতে অতিথি সেবা দিয়েছিল। আর ভগবান বৈষ্ণব সেজে গিয়েছিল পদ্মা মার ঘরে। পদ্মা, শুনলাম তোমার স্বামী নাকি বড় দাতা হয়েছে, যে যা চাই তুমি নাকি তাই দাও। দাও, আজ আমি তোমার দুয়ারে এসেছি, বলুন আপনি কি প্রসাদ পাবেন? পদ্মা, এই দ্বাদশীতে আমি একটু মাংস খেতে চাই। খবরদার মা, দ্বাদশীতে মাংস খাওয়া নিষেধ। যেমন দশমীতে নিরামিষ, আবার দ্বাদশীতে নিরামিষ, একাদশীর আগের দিন পরের দিন। ভগবান এটা করছে তো শুধু পরীক্ষা করবার জন্য। ভক্তকে একটু দেখে নিতে হবে যে ও আমার ভক্ত না ও আমার নকল ভক্ত। বললো পদ্মা আমি মাংস খাবো। বেশ, আপনি বৈষ্ণব মানুষ, যদি মাংস খেতে ইচ্ছে করেন, আমার ঘরে মৃগ মাংস পক্ষী মাংসের কিছু অভাব নেই, সেবা করবেন। শোনো পদ্মা, আমি তোমার বাড়িতে এসেছি মৃগ মাংস পক্ষী মাংস খাবার জন্য নয়। তোমার স্বামী নাকি দাতা, ত্রিসত্য করো। আজকের আমি যে মাংস খেতে চাইবো তুমি দেবে। পদ্মাবতী ভাবেনি যে তার জীবনে কি দুর্ঘটনা ঘটবে, কোনোদিন তো ভাবেইনি যে আজকে যে ঘটনাটা ঘটাতে এসেছে ভগবান। বেশ, আমি ত্রিসত্য করলাম, বলুন আপনি কি মাংস সেবা করবেন? শোনো পদ্মা, মাংস যদি করে দিতে হয়, তোমার একমাত্র নয়নের মনি, তোমার একমাত্র বুকের ধন, তোমার একমাত্র মাবালা সম্পদ, শেষের দিনে তোমার ভবপারা পারের নিয়ে যাবার সম্পদ, সেই বিষকেতুকে হাড়ি কাটে রেখে ওর মস্তকে ছেদন করে ওর দেহটা টুকরো টুকরো করে মাংস করে আমার সেবায় দাও। অসম্ভব, বলো না, বলো না। তুমি মনে করে বলো না, আমি যে সহিতে পারব না। তুমি অমন করি আমি তুমি বলো পদ্মা, তুমি ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ আমার কাছে, মনে থাকে জানো। বেশ, কথা যখন দিয়েছি, যে ছেলেটা বলি হবে একবার তার অনুমতি তো দরকার। যাই, আর এই বিশ্বকেতু হরিনামের খেলা খেলে পারলাম না গো। আমাদের ঘরে সন্তান তৈরি করতে, আমাদের সন্তানদের কত কিছু খেলনা, আর বিশ্বকেতুর একটাই খেলা, সারাদিন বন্ধুদের নিয়ে হরিনাম করতে ব্যস্ত। আর মাঠে হরিনাম করছে, পদ্মা মামার গিয়ে দাঁড়িয়েছে, ছোট্ট ছেলেটা ছুটতে ছুটতে এসেছে, মার কোমরটা ধরেছে। ও মা, মা, ও মা, তোমার চোখে জল, তুমি কাঁদছো? ও মামা, তুমি কি আমার জন্য কষ্ট পাচ্ছ? বলো না মামা, তুমি আমার জন্য কি কোনো ব্যথা বেদনা পেয়েছো? না বাবা, না, তোর জন্য কাঁদছি না। বিশ্বকে তো নিজের হাতে মায়ের চোখের জল মুছিয়েছে। মনে রাখতে হবে বাবা, সন্তান জন্ম দিলে হবে না, সন্তান যদি মায়ের কষ্টে কষ্ট না পায়,
বাবার কষ্টে কষ্ট না পায়, সে সন্তানের জন্ম দেওয়াই আমাদের বৃথা। মার কোমরটা জড়িয়ে ধরেছে। ও মা, বলো না বাবা, তুমি কি আমার জন্য কষ্ট পাচ্ছ? না বাবা না, আমি তোর জন্য নয়, আমার দুয়ারে এক বৈষ্ণব এসেছে। বৈষ্ণব? কিন্তু মা, তুমি তো বৈষ্ণব সেবা দিতে গিয়ে কোনোদিন কাঁদো না, ভেঙে পড়ো না। আজকের কি হয়েছে তোমার? তোমার চোখে জল। খোকারে, ওই বৈষ্ণব এসে মাংস খেতে চেয়েছে। মাংস খাইয়ে দাও, তাহলে কাঁদছো কেন? খোকা, যেমন তেমন মাংস খেতে চাই। কিসের মাংস খেতে চেয়েছে? শোন খোকা, তোর এই মাথাটা হাড়ি কাটে রাখতে বলেছে, তোর মস্তকটা ছেদন করে, তোর দেহটা টুকরো টুকরো করে মাংস করে ওই বৈষ্ণবের সেবাই দিতে বলেছে। 5 বছরের ছেলে খিলখিল করে হেসে উঠেছে। মা গো, এর থেকে তো আর সৌভাগ্য কারোর হয় না। আস্তে মা, তুমি তো আমি গর্ভে থাকাকালীন তুমি তো বলেছিলে যে সন্তানের জন্ম দেব সে যেন বৈষ্ণব সেবাই যায়। এ তো আমার সৌভাগ্য যে আমার দেহটা বৈষ্ণব সেবাই। কেঁদো না মা, কেঁদো না, আমাকে হাসতে হাসতে বিদায় দাও। খোকা, তুই চলে গেলে কি আমায় মা বলবে? কেন মা? তোমার একটা বিষয় চলে যাচ্ছে, আমি আমার বন্ধুদের রেখে গেলাম, আমার বন্ধুরা তোমাকে মা বলে ডাকবে। মা আসলাম রে, আমার মা বাবা রইল, একটু মাঝে মাঝে তোরা দেখে যা। আমার জীবন নদী আসি বন্ধু নাইয়া চলে যাচ্ছি। আমার ভাবের খেলা হাড্ডা কৃষ্ণ আমার সঙ্গ হলে বন্ধু একেবারে দিও পারে করিয়া আমার জীবনে নদী নাইয়া জীবন নদী
ওরে ও বন্ধু রে কামনা বাসনা হাটে বুঝি বেঁধেছিল বাসা বুঝি বেঁধেছিলাম বাসা সবই অচল হবে যাওয়ারে কালে গো একেবারে দেখি নাই ভাবিয়া আমার জীবন নেতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল নাইয়া বন্ধু সেই ছোট্ট ছেলেটাকে বলি দিয়ে মা আমার মাংস করে বৈষ্ণব সেবা দিল। আজকের লীলাতে বটু বলছে সে মা কি বুঝতে পেরেছিল যে এসেছিল তার আরাধ্য দেবতা? হতেও তো পারে তোমার বাড়ি যে চারজন বসে আছে তারাই হয়তো তোমার আরাধ্য দেবতা। সেদিন মা পদ্মা যেমন বুঝতে পারিনি যে ছেলেকে মাংস করে দিল সেই ছেলে পরবর্তী ক্ষণে আমি আবার ছেলে হয়ে মার কোলে এসে বসল। যে ছেলে মাংস হলো সে ছেলে আবার ফিরে এলো কেন? ভগবানের অহেতুকি কৃপা। হতেও তো পারে যে চারজন তোমার বাড়ি বসে আছে তারাই হয়তো তোমার আরাধ্য দেবতা। ধরো অস্ত্র কাটো মাথা। বাবা উন্মাদ পাগল, একবার মনে করে আমার ছেলে চাই, একবার মনে করে আমার অতিথি সেবা। আর এই দুটো চিন্তা করতে করতে বাবা পাগল হয়ে গেছে। উন্মাদ পাগল, কখন হাসে কখন কাঁদে। আর এই চিন্তা করতে করতে অস্ত্রটা হাতে তুলে নিয়েছে, আর তুলে নিয়ে একমাত্র সন্তানের মস্তকটাকে ছেদন করে দিল। আর যেই না মাথাটা কেটে দিল, দেহটা দোকানের ভিতরে, মাথাটা বাইরে। ওই মাথাটা ছটফট করে লাফাচ্ছে আর চিৎকার করে বলল, কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখাতে, আমি কোথায় গেলি পাবরি, দেখা আমার প্রাণের সখারি। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 দেখা দি, দেখা রে দেখা দি, দেখা দি। যেই না নয়নে জলে বউ ভাসিয়ে কাঁদলো, বাবা কি করেছে? ছেলের মাথাটা পুটলিতে করে জড়িয়ে নিয়ে একেবারে ওই যমুনার জলে দূর করে ফেলেছে। বলে যে ছেলে কৃষ্ণ বলবে না ওকে বাড়ি নিয়ে গিয়ে কি করব? ফেলে দিল জলে। আর দোকানদাররা দেহটা টেনে দেখছে বাবা গলায় যোগ্য সূত্র পইতে। এই সব লোক যদি জেনে যায় আমরা ব্রহ্ম হত্যা করেছি তাহলে আমাদের গান ছাড়া করে দেবে। চল চল চল, সময় থাকতে থাকতে এর দেহটা ওই যমুনার জলে ফেলে দিল। বাবা মাথা দিল যমুনার জলে, দোকানদার দেহ দিল যমুনার জলে। বস্তা খুলে গিয়ে দেহটা বেরিয়ে গেল, ভাসতে 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 একই জায়গা। আর যেই না একই জায়গায় চলে এসেছে, ওদিকে সন্দীপনী মনে রন্ধন করে অতিথি সেবার ব্যবস্থা করেছে। ভগবানের চোখে এলো জল। এরকমও ভক্ত আছে জগতে, নিজ পুত্রকে বলি দিলে ও তো জানে না আমি
তো আমি ভগবান, ও জানে আমি বৈষ্ণব। তাহলে বৈষ্ণব সেবা দিতে গিয়ে নিজ পুত্রকে বলি দিল, আর ওর ছেলেকে না যদি ফিরিয়ে দিই আমাকে জগতে কেউ ভগবান বলবে না। দাঁড়া, ভগবান সেবায় বসবার আগে বলছে, মণিবর সকাল হতে একটু দেরি আছে, ভোর হব ভাব, চলো স্নানটা করে আসি। যা তো যা, একেবারে গেছে যমুনার ঘাটে, আর যেখানে গেছে ছেলের কাটা মাথা আর দেহটা ভাসছে। কোনো বাবা দেখতে পারে? পিছন ঘুরে বাবা দাঁড়িয়ে আছে, আর যেই না পিছন ঘুরে দাঁড়িয়ে আছে, ভগবান তো সব জানে, চতুরের চূড়ামণি। বলছে, মণিবর আহা গো, কাদের ছেলে কেটে ফেলে রেখে গেছে গো। আচ্ছা দেখো তো তুমি ভালো করে মুখটা, তুমি কি চেনো? সন্দীপন মণি এক বাক্যে বলেছিল, আমি চিনি না, জানি না, দেখিও না। কত বড় ত্যাগ! ভগবান বললে, হায় রে, নিজ পুত্রকে অস্বীকার করে দিল আমাকে সেবা দেওয়ার জন্য। তাহলে আমি কি না আর কি কাঁদাতে পারি ভক্তকে? এইবার বলছে, শোনো মণিবর, তুমি তো বলছো চেনো না, জানি না, দেখোনি, তবে আমি ধ্যানে বসে যদি বুঝতে পারি তোমার সঙ্গে রক্তের সম্পর্ক আছে, আমি কিন্তু আর তোমার বাড়িতে প্রসাদ পাবো না। সঙ্গে সঙ্গে চরণ জড়িয়ে ধরেছে, হে বৈষ্ণব, এটা অন্য কেউ নয়, আমার একমাত্র পুত্র বটুর দেহ। কি করে হলো? সমস্ত ঘটনাটা খুলে বললেন, আর বলার পরে, বাবা এইবার দাঁড়াও, তোমার ছেলেকে আমি বাঁচিয়ে দেব। কি করে? আমার এই ঝোলাতে একটা ওষুধ আছে। ভগবান ছদ্মবেশে বলছে, দাঁড়াও। এবার তীরে তুলেছে, তীরে তুলে নয়ন ইঙ্গিত করে ব্রহ্মাকে বলছে, ব্রহ্মা দেখো তো দেহটা জোড়া লাগাতে পারো কিনা, প্রাণ আমি পরে দেবো, আগে জোড়া লাগা। ব্রহ্মা এসে চেষ্টা করছে, পাচ্ছে না। ভোলানাথ দেখো তো তুমি পারো কিনা। ভোলানাথও পাচ্ছে না। যে নামের নামই স্বয়ং ভগবান, তিনি নিজেই এসে পাচ্ছে না। আচ্ছা মা, আমি বলেছিলাম লীলার শেষে আমার দুটো প্রশ্ন আছে, উত্তর নেব, ছুটি। এবার বাতাসার ব্যবস্থা করে দেবো, অনেকক্ষণ ধরে ছটফট হচ্ছে, আর দেরি করব না, এক্ষুনি আমি চলে যাব, এক্ষুনি বাতাসার লুট দেব। আচ্ছা এই বাবা, আর দেরি না, এক্ষুনি চলে যাব। মায়েরা বলো, এবার উত্তর দুটো দাও। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ পারল না ছেলের কাটা দেহটা জোড়া লাগাতে, আর কে বাকি আছে? বাহ, নারদ বাকি আছে। তাহলে কীর্তন শুনেছে। এবার নারদের অভ্যাসটা কি গো? হারে মোরারে মধু কইটারে ভাঙা রে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে উলুধ্বনি, হরে মুরারি মধু কৈতবে ভারি, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন, কেশব কংসর বৈকুণ্ঠ ভাঙা। হরে মুরারি হরে মুরারি 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 হরে মুরারি নিতাই বন্ধু প্রেমানন্দে হরি বল। গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। নারায়ণ নারায়ণ নারায়ণ। এক হাতে মাথা, এক হাতে দেহটা নিয়েছে, যেই না এক জায়গা করেছে, আঠার মতো দুটো আটকে গেছে। ও ঠাকুর, এটা কি করে হলো? বলে না গো, মনে করে দেখো ত্রেতা যুগের কথা, যেদিন হনুমান সীতামাকে উদ্ধার করবে বলি সাগরে সেতু নির্মাণ করছিল, আর সেই দিন ভগবানের মনে মনে ভয় হলো, আচ্ছা আমার বউ চুরি হয়েছে, ওরা হনুমানের দল আর ভল্লুকের দল কাজ করছে, কিন্তু আমি তো কিছু করছি না, আবার ভয়, ওরা ফেলছে পাথর ভাসছে আর আমি ফেলছি, যদি ডুবে যায়। একটা প্রেস্টিজের ব্যাপার, একটা সম্মানের ব্যাপার। লক্ষণ বলো ভাই, কটা বাজে? 4:50। ওমা, যেন ভুল বুঝো না, মৌমিতা টাইম জানতে চাইলো, আমি তো বলিনি, রামচন্দ্র বলল।
লক্ষণকে কটা বাজে? বলে 5টা বাজবো ভাব। বলে দেখ তো সব শরীর অলস অলস ভাব কিনা। ঘুমোচ্ছে পল্লবীদি ঘুমোচ্ছে। চারদিকে দেখছে বাবা সব অলস হয়েছে, সারাদিন ওই পাথর ফেলেছে না, সব অলস হয়েছে। এইবার চারিদিকে দেখে দেখে রামচন্দ্র ঠিক ওই সন্ধ্যা হব ভাব বিকাল 5টার সময় একটা ছোট্ট নুড়ি পাথর নিয়ে গেছে। আর নুড়ি পাথরটা নিয়ে সাগরের কাছে গিয়ে আর যেই না ফেলেছে সঙ্গে সঙ্গে নুড়ি পাথরটা টাটা করে চারিদিকে দেখছে, লক্ষণ কেউ দেখলো না তো, না কেউ দেখেনি। কেউ দেখেনি, কিন্তু গাছের ডাল থেকে হনুমান বলে ঠাকুর আমি দেখেছি। ও ঠাকুর, বিকাল 5টা বাজে তুমি নুড়ি ফেলছো কেন? বলে দেখো হনুমান, কাউকে বলে দিও না, তোমরা ফেলছো খালি খালি ভাসছে, আর আমি ফেলছি খালি খালি ডুবে যাচ্ছে কেন? হে হে রাম দয়াময়, আমাদের পাথরের গায়ে দেখতে তাকিয়ে দেখো লেখায় আছে রাগা। আরে তুমি যে পাথরে ফেলেছ তাতে তো রাম নামে লেখা নাই। আজও যারা যাবেন রামেশ্বরে গিয়ে দেখে আসবেন ওই রামে নামের গুণের শিলা জলে ভাসে। রামে দয়াময়, রামে নামের গুণে শিলা জলি ভাসি। নারদ বলছে ঠাকুর আমি বুঝতে পেরেছি, ত্রেতা যুগে রাম নামের গুণে শিলা জলে ভেসেছিল, আর আজকে আমার নামের গুণে কাটা দেহ জোড়া লেগেছে। ঠাকুর একটু দাঁড়াও, আমি যাব আর আসবো। বলে কোথায় যাচ্ছ? বলে ঠাকুর আমার জন্য একজন অনেক দিন ধরে দাঁড়িয়ে, আমার একটা উত্তর দিলেই ছুটি দাও। কে বসে আছেন নারদের জন্য? মর্তধামের গৃহবধূ। বাহ সুন্দর, সেটা সাধারণ কোনো মা নয়, তিনি হলেন জগজ্জননী মা দুর্গা। আর ভগবান মার চরণ ছাড়া কোনো লীলা পূর্ণ করতে পারে না। সেই মার কাছে গেছে নারদ। ও মা, সবে উত্তর পেলাম। বলে নারদ এই 5টা বেজে গেল তোমার উত্তর খুঁজতে? বলে হ্যাঁ। বলে কি পেয়েছে নারদ? বলি শোনো মা শোনো, নাম যদি বলার মতো বলা যায়, নাম যদি গাওয়ার মতো গানা গাওয়া যায়, নাম যদি শোনার মতো শোনা যায়, নামের গুণে শিলা জলে ভাসে, নামের গুণে বোবা কথা বলে, নামের গুণে খোঁড়া হেঁটে চলে, নামের গুণে সংসারের অমঙ্গল দূরীভূত হয়। তবে একটা কথা বাবা, হরিনাম শুনলে হবে না, হরিনাম গাইলে হবে না। কি করে গাইবো, কি করে শুনবো? আমার তরকারি বানাতে পারো? পারো? ও সবাইকে করতে হয়, আমাকেও করতে হয়। আচ্ছা, তরকারি বানাতে গেলে তেল দেবেন, হলুদ দেবেন, লঙ্কা দেবেন, জিরে দেবেন, ফোড়ন দেবেন, তেজপাতা দেবেন, জল দেবেন, কাঠ দেবেন, উনান দেবেন, গ্যাস দেবেন, সব দেবেন। কোনটা না দিলে খাওয়া যাবে না? লবণ, এই লবণটা দিতে হবে, তবে তরকারি স্বাদ হবে। আচ্ছা, লবণের খবরটা কেন এলো? শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নরেনকে বলেছিল এই শালা। ওমা আমি বলিনি, কিন্তু ঠাকুরের বই যারা পড়বেন ঠাকুর শালা বলতো। কোন শালা? বউয়ের ভাই শালা না, পাঠশালা না, গোশালা না, তাহলে কোন শালা? শা মানে মুক্তি, লা মানে নৌকা। ওই মুক্তির নৌকাতে ঠাকুরে পারাপার হয়ে যাবে। আর ওই ঠাকুর নরেনকে ডেকে বলেছিল শোন শালা একটা কথা বলি, সারা জীবন নাচানাচি করলে ভগবান পাবি না। ভগবান পেতে গেলে মাঝে মাঝে গাছের গোড়াতে জল দে। আর গাছের গোড়াটা কি? ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ। এই যে ভগবান মূল, আর লক্ষ্মী কালী দুর্গা সরস্বতী মনসা শীতলা এরা গাছপালা ডালপালা শাখা প্রশাখা, এরা ভগবান নয়। কিন্তু কেউ যেন ভুল বুঝবে না, এরা ভগবান নয়। একলি ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, যারে জইছে না চাই তারে তৈছে করে নৃত্য। ভগবান যাকে যেমন ভাবে অর্ডার দেয়, অনুমতি দেয়, সে সেইভাবে কাজ করে। ভগবান বলে আমার মাথায় অত চাপ রাখবো না। যেমন লক্ষ্মী পুজো কেন করবো? ধান চাল ভালো হবে। ধান চাল ভালো হবে।
ওর জন্য সরস্বতী পুজো কেন করি? বিদ্যা বুদ্ধি। মনসা পুজো যাতে না সাপে কাটে, তাই তো, এর জন্য। আচ্ছা, গণেশ পুজো ব্যবসা বাণিজ্য। কার্তিক পুজো, কার্তিক পুজো ওটা বলে দাও। কার্তিক পুজো, কার্তিকের মতো একটা ছেলে চাই, তাই তো। তাহলে এই যে বাবা এক একটা দায়িত্ব দিয়েছে, কিন্তু মূল যাই পূজা করো না কেন কৃষ্ণ বাদ দিয়ে নাও। সবেতে আমার কৃষ্ণ মূল, নারায়ণ আগে, তারপরে অন্যান্য দেব দেবীর পূজা। ঠিক তদ্রূপ দেখেন, আর আরো পরিষ্কার করে বোঝায়। বাবা মা জীবিত আছে বর্তমান, ছেলে বউ নাতিপুতি সব এক সংসারে আছে। আচ্ছা বলো তো, নিমন্ত্রণ পত্র যদি ছাপানো হয় কার নামে লেখাটা হবে পত্র? বৌমার নামে হয়। ও বৌমাকে বলা মানে তার সব আলাদা করে বলতে হবে, বাবার নাম। আর বাবাকে বলা মানে ছেলে বউ নাতিপুতি সবাইকে বলা, কারণ সব এক সংসারে তো সবাই হয়ে গেল। ঠিক তদ্রূপ বিশ্বপিতা হলো ভগবান। আরে ভগবানকে যদি কেউ প্রণাম করতে পারে, ভগবান বললে লক্ষ্মী কালী দুর্গা সরস্বতী মনসা শীতলা যদি নাও করো প্রণাম, ভগবান বললেন অসুবিধা নাই, আমার পায়ে পড়েছে মানে আমি সব ডালপালায় পৌঁছে দেব। মানে গাছের গোড়াতে জল দাও, আপনি থেকে ডালপালা শাখা পোশাকায় চলে যাবে। কিন্তু কৃষ্ণ বাদ দিয়ে যদি কেউ পাতায় জল দেয়, আসবে গোড়ায়, সে আস্তে আস্তে তো শুকিয়ে যাবে। তাই ভুল করে কেউ কৃষ্ণ বাদ দিয়ে অন্যান্য দেব দেবীর পূজা নয়, কৃষ্ণ বর্তমান রেখে তবেই আমার অন্যান্য দেব দেবীর ভজন সাধন। ওমা, এখন কিন্তু তরকারির খবরটা পাওয়া যায় না। তরকারিতে লবণ দিলে তবে তো তরকারির স্বাদ হয়। তাহলে কীর্তন শুনলে হবে না, কীর্তন গাইলে হবে না। চোখের জল যদি কারোর কোনোদিন বদনে যায়, দেখবেন একটু নোনা ভাব, লবণ নয়। গেছে কোনোদিন চোখের জল মুখে? তুমি জানো কাঁদেনি? কাঁদলে দেখবে যদি কোনোদিন মুখের ভিতরে জলটা ঢুকে যায়, দেখবেন একটু লবণ ভাব। তাহলে তরকারিতে লবণ না দিলে যেমন তরকারির স্বাদ হয় না, ঠিক তদ্রূপ চোখের জল রূপী লবণ তরকারিতে দিলে যেমন তরকারির স্বাদ হয়। আর আমার চোখের জল যদি আমার গোবিন্দ চরণে দিতে পারো, এই কীর্তন শুনতে শুনতে, কীর্তন গাইতে গাইতে, সেদিন থেকে তুমি যাবে সারা জীবনের তোমার কীর্তন শোনা সফল হলো। সন্দীপনী মনির ঘরে বাবা সেবা হলো। সেবার পরে চারজন বৈষ্ণব বললেন, এবার আমি আসি। দাঁড়া, আসি মানে কি? এসেছো নিজের ইচ্ছায়, যাবে আমার ইচ্ছায়। ভালোই ভালোই বলো তুমি কে? ও মা, কালকে থেকে আমি বলছি আমি অন্য কেউ নয়, আমি বৈষ্ণব, আমি বৈষ্ণব। আবার বলে বৈষ্ণব। যখনই আমার দুবারে এলে, তোমার বাম চরণে দেখলাম 8টা চিহ্ন, তোমার ডান চরণে দেখলাম 11টা চিহ্ন, তোমার দুটো চরণে 19টা চিহ্ন দর্শন করলাম। তোমার অঙ্গ থেকে বাইর হলো চন্দন কর্পূরের গন্ধ, তোমার বদনে থেকে বাইর হলো ক্ষীরি ননির গন্ধ। সত্যি করে বলো তুমি কে? ওরে বাবা, আমি অন্য কেউ নয় গো, আমি সাধারণ একটা মানুষ। আবার বলে মানুষ। আমার ছেলেটা মরে গেল, আমি বাবা হয়ে ওর মাথাটা কেটে দিলাম। আমি কি কেঁদে বলেছিলাম ছেলে বাঁচাও? বলিনি তো। তাহলে বলিনি, বাঁচালে কেন? যা বাবা, আচ্ছা ঠিক আছে, আজকের মতো ভুল করে বাঁচিয়ে দিয়েছি, আর জীবনে এইরকম ভুল করব না। আমি এখন আসি। দাঁড়াও, পরিচয়টা দাও। নারদমুনি পাশে ছিল, ঠেলা দিয়ে বলছে, হেদয় জামো, তুমি তো ভক্তকে কৃপা করবে বলে মরতে নেমেছো, তাহলে দাঁড়াই আছো কেন? একবারে দেখাও তোমার স্বরূপ, দেখা তোমার এই চরণে। আমার এই নতি দেখাও তোমার স্বরূপ দেখা। ভগবান বললেন, নারদ আমি দেখাবো বলেই তো এসেছি ভক্তকে, তাহলে প্রভু দেরি করছো কেন? দেখাও। বলে দাঁড়াও,
আমি এই মর্তের মানুষদের বলে যাব না যে আজকের লীলাটা করে আমি কি শিক্ষা দিলাম। আজ পর্যন্ত যত যত লীলা সবটাই জীব শিক্ষার নিমিত্তে। তাহলে আজকে লীলা শুনে শিখলাম কি, প্রকৃত যদি ভগবানকে ডাকার মতো ডাকা যায়। আজকের লীলায় কাটা দেহ জোড়া লাগলো, আজ রামেশ্বরে সেই হরি নামের গুণে রাম নামের গুণে শিলাভাসী। হঠাৎ যদি কেউ বোবা হয়ে যায়, প্যারালাইসিসে ধরে যায় মা, সে মানুষ আবার চলতে পারবে, আবার কথা বলতে পারবে। সংসারে যদি অমঙ্গল প্রবেশ করে, এই হরি নামের দায়িকাতে ওই অমঙ্গল দূরীভূত হয়। প্রভু, এই সন্দীপনী মনে স্ত্রী ছিল মহামায়া, ছুটে এসেছে দয়াময়। তুমি ধরা না দিলে কি হবে, আমরা ধরতে পেরে গেছি যে তোমায়। একবার দেখা দাও না তোমার সেই রূপ। ভগবান থাকতে পারলো না, নামলো ধরাই। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরা নারদ চারজনে নিজ রূপ ধরলো। মহামায়া বললেন ওই রূপ নয় প্রভু, তুমি একবার যুগল রূপে আমায় দেখা দাও। ভগবান নামলো ধরাই। সন্দীপনী মণি মহামায়া আর তাদের একমাত্র পুত্র বটু তিনজনে নয়ন জলে কাঁদলো। স্বামীর বামে, স্বামীর বামে, স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী। ও স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী। স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো। ও স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী। ললিতা বিশাখায়া যত সাহুজুরি গো, যত সাহুজুরি। ললিতা বিশাখায়া আসতে ওমা বাড়ি যাবে না, সন্ধে দিতে হবে তো। চলো দেখি হাত সবাই যাবার সময়, সবাই হরি বল। পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি, পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি। পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি গো। পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি। ও চরণ মাধুরী গো, চরণ মাধুরী। নিতাই গৌরে হরি, নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। আসতে ওমা উঠবে না সন্ধি। ওঠো। আচ্ছা এবারে একটু গাইতে হবে তো আমার সঙ্গে। সবাই গাইবে? সবাই ঠিক আছে, তাহলে আগে আমি গাই, সবাই আমার সঙ্গে শুনে শুনে গাইবে, কেমন? দোহাতি তুলি বলি রে কৃষ্ণ না। এবারে একটু উঠলে ভালো হতো। পরিবেরে তো সকল মনস্কাম। আমি আগে বলবো, পরে সবাই বলবে, কেমন? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ,